ডাইনি অপবাদে একই পরিবারের 4 সদস্যকে মারধরের ঘটনায় গ্রামবাসীদের মধ্যে কুসংস্কার দূর এবং সচেতন করতে বিশেষ শিবিরের আয়োজন করল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং বিজ্ঞান মঞ্চ। বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা রায়পাড়ায় এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র, বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ী, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে সঞ্জয় সরকার, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। গত 13 জুন ভাদ্রা রায়পাড়া এলাকায় ডাইনি অপবাদে একই পরিবারের 4 সদস্যকে মারধর করার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জৈব চাষের ওপর বিশেষ জোর দিতে বংশীহারিতে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ প্রশিক্ষণ শিবির। বৃহস্পতিবার বংশীহারি ব্লকের পঞ্চায়েত সমিতির টাঙ্গন সভাকক্ষে অনুষ্ঠিত হয় একদিনের এই কৃষক প্রশিক্ষণ শিবির। জৈব চাষে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর। শিবিরে অংশ নেন প্রায় 50 জন কৃষক। উপস্থিত ছিলেন বংশীহারি ব্লকের বিডিও সুব্রত বল, পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, জেলার উদ্যান পালন দপ্তরের আধিকারিক অপর্ণা সরকার সহ অন্যান্যরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হবিপুর ব্লকে প্রথম এবং তৃতীয় স্থানাধিকারীদের সংবর্ধনা দিল মধ্যম কেন্দুয়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভাস্কর সিংহ এবং সাহিল দাসকে পুষ্পস্তবক এবং অন্যান্য উপহার দিয়ে সংবর্ধনা জানান স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজকুমার সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। পাগল সারমেয়র কামড়ে জখম এক নবম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে গাজল ব্লকের মাঝরা অঞ্চলে। এদিন বাড়ির সামনে দাঁড়িয়েছিল সে, আর সেই সময় হঠাৎ করেই ওই পাগল সারমেয়টি এসে তাকে কামড় দেয়। মুখে এবং পায়ে কামড় বসায় সারমেয়টি। এরপর তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ওই ছাত্রকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির তিস্তা ক্যানেলে বৃহস্পতিবার বিকেল নাগাদ ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। এক ব্যক্তি কোনো কারণে ক্যানেলের নিচে নামেন এবং সেখানে পলিমাটির কাদায় আটকে পড়েন তিনি। স্থানীয়দের প্রচেষ্টাতেও যখন উদ্ধার করা সম্ভব হচ্ছিল না, তখন শেষ পর্যন্ত দমকল বিভাগের সাহায্যে প্রাণে বাঁচেন তিনি।